একদিকে সাগরের ঢেউয়ের গর্জন, অন্যদিকে পাহাড়চূড়া থেকে ভেসে আসা ওম নমঃ শিবায় ধ্বনি, সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ মহেশখালীর আদিনাথ মন্দির এলাকায়। মহাশিব চতুর্দশী উপলক্ষে ভোর রাত থেকে দেশের নানান প্রান্ত থেকে হাজারো সনাতনী ভক্ত ছুটে এসেছে এই তীর্থভূমিতে। পুরাণ কথা ও লোকবিশ্বাস অনুযায়ী লঙ্কার রাজা রাবণ মহাদেবকে তুষ্ট করে এই শিবলিঙ্গ লাভ করেছিলেন। সত্য ছিল পথে কোথাও শিবলিঙ্গ মাটিতে রাখা যাবে না, কিন্তু দেবলীলায় মহেশখালীর এই পাহাড়চূড়ায় এসে শিবলিঙ্গটি এমনভাবে স্থির হয়ে যায় যে রাবণ তা আর তুলতে পারেনি। বহু বছর পর এক ভক্ত স্বপ্নাদেশ পেয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন, যার নাম দেওয়া হয় আদিনাথ বা আদ্যশিব। শিব চতুর্দশীর পূর্ণলগ্নে উপবাস থেকে স্নান ও ধ্যান শেষে ভক্তরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় শিবলিঙ্গে পবিত্র জল, দুধ ও বেলপাতা অর্পণ করেছেন। চলছে রুদ্রাভিষেক ও বিশেষ পূজা। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর ভক্তিগীতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো মন্দির প্রাঙ্গণ। পরিবার পরিজনের মঙ্গল, রোগমুক্তি ও সমৃদ্ধি কামনায় অনেকে এখানে মানত করেন। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে খালি পায়ে মন্দিরে আরোহণ করা যেন তাদের কাছে ঈশ্বরের প্রতি নিখাদ ভক্তিরই এক অনন্য প্রকাশ। রাবণের কিংবদন্তি আর আদ্যশিবের ইতিহাস বুকে ধারণ করে মহেশখালীর এই আদিনাথ মন্দির শুধু একটি প্রাচীন স্থাপনাই নয়, এটি সনাতন ধর্মাবলম্বীদের পরম ভক্তি ও বিশ্বাসের প্রতীক। শিব চতুর্দশীর এই পুণ্যতিথিতে হাজারো মানুষের এই ঢল প্রমাণ করে পাহাড়ের চূড়ায় থাকা এই তীর্থস্থান মানুষের হৃদয়ে কতটা গভীরে প্রথিত। পর্ণা চৌধুরী, নিউজ ডেস্ক, হিন্দুজ নিউজ।